জীবনের ছন্দে একটি সাংস্কৃতিক গোষ্ঠী যার পথ চলা শুরু ৩রা জুন ২০২৩ সালে একটি বাচিক কর্মশালার মাধ্যমে। গত ১৪ই নভেম্বর নন্দন চত্বরে জীবনানন্দ সভাঘরে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় জীবনের ছন্দের তৃতীয় প্রয়াস অন্য মুখ কবিতায় সুখ। উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা পাঠ, আবৃত্তি, শ্রুতি নাটক, বিভিন্ন অনুষ্ঠানের সমারোহে ভরে উঠেছিল সভাঘর। ওই দিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন শ্রী হরবোলা সুনীল আদক মহাশয়। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর ঈশান চক্রবর্তী মহাশয় এবং বিশিষ্ট বাচিক শিল্পী সৌগতা সেন মহাশয়া। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জীবনের ছন্দের সদস্য ও সদস্যবৃন্দ সমালী, মৌসুমী, মনীষ, তনুশ্রী, মাল্যদীপ, সুমিতা, দেবস্মিতা, নবনীতা, লক্ষ্মী ও অন্যান্যরা। একটি চিরস্মরণীয় ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থেকেছেন সভাঘরের দর্শক মণ্ডলী। এভাবে জীবনের ছন্দের পথ চলা দীর্ঘ বছর এগিয়ে চলুক এই আশা রাখি। ভালোবাসি তোমার প্রকৃতি সুন্দরী, তোমার ছায়া মননে পুষে সুখের নিমেষে দিনগুলি চলে যেতে হবে। জানি যে সবাই মেনে নিতে কতটা পারি, সুখের ঘরে চোখের নিমেষে জীবনে পড়ে যায় সম্পূর্ণ দাড়ি। ফিরে যদি আসি আবার তোমার কাছে ঘিরে নতুন ভালোবাসার ডোরে, হে প্রকৃতি ভালোবেসো হৃদয় ডোরে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের সাধনে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে সুদর্শন উড়িতেছে সন্ধ্যা, ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোরে সাদা ছেঁড়া পালে ডিঙাবাজ রাঙামেঘ সাঁতরায় আসিব এ কাঠালে ছায়ায়। দাঁড়াবেন, তালি একটু করতালি দিন, এই সম্মানটা আমরা জানাই। এবার নবনীতা উত্তরীয় একটি ব্যাচ। এই ব্যাচটি প্রতিবারই দেবস্মিতা আমাদের অনুষ্ঠানের জন্য রাখি বানিয়ে নিয়ে আসে এবং প্রত্যেকবার তার সাজসজ্জা একদম অন্যরকম হয়। দেবস্মিতাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু এই শিল্পগুণকে অবশ্যই ধন্যবাদ। আমাদের স্নেহের ভাই মাল্যদীপ, মাল্যদীপ আমাদেরকে ভালোবেসে খুব সত্তর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং মাল্যদীপের জন্য একটা জোরে হাততালি এবং আমাদের স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নিচ্ছি। ছোট্ট সম্মাননা জানানো হলো আমাদের স্যারকে। এইবার দেবস্মিতা তোমার হাতে মাইক্রোফোন। তুমি নিজেরাই হয়তো তাদের জীবনের প্রত্যেকটি সমহিমায় তারা ভাস্বর এবং এক একটি স্তম্ভ। আজ আমাদের মধ্যে হাজার ব্যস্ততার ফাঁকে তারা এসেছেন আমাদের জীবনের ছন্দকে ভালোবেসে। তার জন্য প্রথমেই জানাই তাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা ডেকে নেব আমাদের
আধি বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সৌগতা সেন মহাশয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো এবং শ্রীমতী সৌগতা সেন মহাশয়াকে সবাই একটু করতালির মধ্যে দিয়ে আমরা মঞ্চে ডেকে নেব এবং ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের জীবনের ছন্দের সদস্যদের সুমিতাদি, সমালিদি এবং লক্ষ্মীদিকে আমরা ডেকে নেব মঞ্চে। আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছেন জীবনের ছন্দের সদস্যা সুমিতা। এরপর রাখি পরিয়ে বরণ করে নিচ্ছেন জীবনের ছন্দের আরেক সদস্যা লক্ষ্মী এবং বরণ করে নিচ্ছেন জীবনের ছন্দের আরেক সদস্যা সমালি। একটু জোরে করতালি হয়ে যাক সবাই আমাদের আজকের এই বিশেষ অতিথির জন্য। এরপর আমাদের বিশেষ অতিথি প্রার্থনা করি যে তুমি আমার একটা আঙুল নিয়ে নাও, একটা দাঁত নিয়ে নাও, তুমি আমি যেন মানুষের মুখ দেখতে পাই, এইটাই আমার কাছে সম্পত্তি। যাই হোক, বেশি কথা বলতে বেড়ে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি আজকে জীবনের ছন্দে আজকে যে আমাকে সম্বর্ধনা দিলেন, আমি আপ্লুত। আজকে ভগবানের কাছে আশীর্বাদ জানাই, জীবনের ছন্দে পায়ে পায়ে যেন শতবর্ষের দিকে এগিয়ে যায়। আর যারা বাচিক শিল্পী, যারা আবৃত্তি করছেন, করে যাবেন বা করবেন এখনো, তাদের কাছে একটাই আমার কথা, এই যে কোনো জিনিসকে ভালোবাসতে শিখুন। ভালোবাসতে শিখলেই আপনি উচ্চশিখরে উঠতে পারবেন। আমি এটা আমার বিশ্বাস, ছাড়বেন না, একে ভালোবেসে রাখতে হবে। আর এইটাই মনে করবেন, এইটা আমার সাধনা, এইটাই আমার প্রাণ। যখন করাতের সাহায্যে কাটা হচ্ছে তখন কিরকম আওয়াজ করছে? এটা কেটে বেরিয়ে গেল। এইবার পাতলা কাঠ, যাকে আমরা প্লাইউড বলে থাকি, সেই কাঠটা কাটতে কাটতে একটা বাধার সৃষ্টি হলো। বাধার সৃষ্টিটা কি? ছোটরা আগে বলবে, ছোটরা না বলতে পারে বড়রা বলবেন। আমাকে কাঠটা কাটতেই হবে। বলুন, বাধা কি? উনি মনে ফার্নিচারের সঙ্গে যুক্ত হলো। তখনকার দিনে রেদা ছিল, এখন তো রেদা সেই নেই, এখন তো মেশিনের সাহায্যে সব হচ্ছে। আবুল কাশেম রহিমউদ্দিন সম্মান পেয়েছেন। ওই বছরেই পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সশক্তিকরণের উদ্দেশ্যে রোল মডেল হিসেবে রাজ্য পুরস্কারে সম্মানিত করেছেন। তার চর্চার বিষয়গুলির মধ্যে রয়েছে রবীন্দ্র সাহিত্য, মার্কিন সাহিত্য, ঊনবিংশ শতাব্দীর বাংলা ও ইংরেজি সাহিত্য, কোথায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তা যেন না হয়, জীবনের ছন্দের হয়ে আমরা যেন বেঁধে বেঁধে রাখতে পারি। তাই রাখি বন্ধনের মধ্যে দিয়ে এই বোন এবং ভাইয়ের সম্পর্ক আরো সুদৃঢ় হোক, এই প্রয়াসী হই আমরা। একটু জোরে করতালি চেয়ে নিচ্ছি, করতালি চেয়ে নিচ্ছি। ঝুলিয়ে দিন এবং আমাদের নতুন ধরনের উদ্বোধনে আপনিও সাক্ষী হন। হ্যাঁ, একদম ছবি ওঠানো হোক। থ্যাংক ইউ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের জন্য শিল্পীদের অনুরোধ করি। আমি আবারও সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। হ্যাঁ, সুন্দর করে ঝুলিয়ে দাও। হ্যাঁ, এই তো, একটু জোরে করো তালি, সবাই চলে এসো। চলে এসো, একে একে সবাই চলে এসো, একটু জোরে করতালি হোক। মালনের পত্রগুলো রয়েছে, ততক্ষণ আমরা ঝোলাই, আনন্দ করি, তারপর আবার আমরা পরবর্তী অনুষ্ঠান দেবতা, আমরা অনুষ্ঠানের পরবর্তীতে যাব। মানে সময় নিয়ে গো, খালি উদ্বোধনের পালা। হ্যাঁ, পরবর্তী, হ্যাঁ আমি আস, হ্যাঁ একদম। আর কে বাকি রয়েছে? দেবস্মিতা রয়েছে, সুমিতা দি করিয়েছো? হ্যাঁ, অনুষ্ঠান বা শুভ সূচনার পরে আমি অতিথিদের বলবো নিচে নিজেদের আসন অলঙ্কৃত করতে। আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। শহর আজ অনন্য, রক্ত চোখের জলে ধর্মযুদ্ধ জিততে হবে। তিলোত্তমা, শুধু তুমি ফিরে আসবে বলে শুরু হচ্ছে আমাদের পরবর্তী পরিবেশনা তিলোত্তমা। ডেকে বসবে মেয়েকে, মেয়ের ঘর থেকে কোনো উত্তর আসবে না আজ। খাবার টেবিলে একটা চেয়ার ফাঁকাই থেকে যাবে, কি অবিচ্ছিন্ন শূন্যতা। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হার। তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষবারের ঘুম। আমার শ্বাসরুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম। দু চোখ পুড়ে হলো যখন ছাই, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসুল যদি করতে পারো তাকে, তবেই আমি হব তিলোত্তমা। তোমার হাতে আগুন তুলে দিলাম, সাহস থেকে খুলে দিলাম ভয়। জাগছে যারা দেশে দেশান্তরে, তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, থেকেও যাব ঠিক, তোমারই মাঝে বইব যেন নদী। এরাত থেকে সকাল আসবে, আমার নামে ডাকতে পারো যদি। যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা। কল্লোলিনী, তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মনেরই আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই।
তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেকে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি, এলে সুখের বন্ধুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো দিয়ে দিল ডাক্তারে, কাঁদলো দাদু ব্যথার চোটে, আনলো ডেকে ডাক্তারে। দ্বিতীয় ছন্দ দামোদর দন্ড। খাওয়ার সে কি পালা, একের পর খাবার খেয়ে সাঙ্গ হলো চাহিদার মালা। অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে পোয়ালের পেটকি, চীনের বাজার থেকে এনো তো গরম চা। কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপের করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মন প্রয়োজন। খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেটকি, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেটকি, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেটকি। তৃতীয় ছন্দ রুমির দ্বন্দ্ব। রুমির যার ইচ্ছা হয় তাই, তারই কথা রুমির ভাষায় এবার তবে বলে যায়। আমি যদি হই ফুল, হই যদি বুলবুল হাঁস, মৌমাছি হই একেরাস, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই। ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি টুক টুক নীল রদে দিই দুপুরোজ। পায় না আমার কেউ খোঁজ, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালির ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোই না আমার সকাল, তবু আর ফুরোই না আমার সকাল, তবু আর ফুরোই না আমার সকাল। চতুর্থ ছন্দে বলবো মোরা এখন সমাজের কথা। ভদ্রতার মুখোশ পরে অভদ্রতার নাকপাশ এখন যথাযথা। গোঙানিয়ার চিৎকার কেন করে নারী, একটানি খুলছে কে প্রকৃতি গায়ে শাড়ি। চাই শুধু উন্নতি আর চাই টাকা, শিক্ষা শুধু নিলামে চাই রাজপথ ফাঁকা। সেই পথে ভিড়ে ঠেসা সবের মিছিল, অত্যাচারের পথ পেয়ে আজ রাজপথ রক্তে পিচ্ছিল। চারিদিকে হাহাকার, নেই যে কোনো বিচার, নিয়মে রাজত্বে বসে এখন তারা বেচে অনিয়মের আচার। বন্ধ কবে হবে বলো এই পীড়িতের খেলা, কাছে টেনে কেন নেয় অত্যাচারের মেলা। বন্ধ করো বন্ধ সবে এই হিংসের পালা, এই বিষে এই দেশে গড়িয়ে যাইছে মেলা, এই বিষে এই দেশে গড়িয়ে যাইছে মেলা, এই বিষে এই দেশে গড়িয়ে যাইছে মেলা। বেলা শেষে খেলা শেষ, ছন্দ হবে বন্ধ, চোখের আলোর ধুলি পড়ে আমরা হয়েছি যে অন্ধ। ভালো করে দেখো দূরে ওই যে আলো আসে, ছন্দের ঘরেও সঠিক বিচারের শুভ দিন যে ভাসে। ছন্দের ঘরেও সঠিক বিচারের শুভ দিন যে ভাসে, ছন্দের ঘরেও সঠিক বিচারের শুভ দিন যে ভাসে। জীবনের ছন্দে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই জীবনের ছন্দে পায়ে পায়ে যেন শতবর্ষের দিকে এগিয়ে যাক। যারা আবৃত্তি করছেন তারাও যেন এটাকে নেশা হিসেবে তারা করতে থাকেন, একদিন না একদিন তারা উচ্চ শিখরে স্থান পেয়ে যাবে, এটা আমি মনে করি। আমার ফার্স্ট অফ অল আমি জীবনের ছন্দের কথা আমি আগেও শুনেছিলাম, আবার বন্ধু সতীর্থ শুভায়নের কাছ থেকে ওর আগের বছরের একটা ফেসবুক পোস্ট থেকে আমি জানতে পেরেছিলাম। তখন থেকে আমার খুব আগ্রহ হয়েছিল এই ওরা যে এই চেষ্টাটা করছেন ওরা
সে ব্যাপারে আমার খুব একটা তখনই আগ্রহ হয়েছিল। আমি শুভায়নের কাছ থেকে জানবার চেষ্টাও করেছিলাম যে একটি ওয়ার্কশপ থেকে এরা একত্রিত হয়ে তারা মনে করেছেন একসঙ্গে একটা অনুষ্ঠান করবেন, সংস্থা একটা তৈরি করবেন। এটা আমার খুব ভালো লেগেছে এই প্রয়াসটা। এবং আজকে আমি যখন এলাম এখানে, আমার যেটা খুব টেনেছে আমাকে সেটা হচ্ছে ওদের আন্তরিকতা, ওদের হৃদ্যতা এবং এতটা ইন্টিমেট, এটা আমার খুব ভালো লেগেছে। এবং ওদের যে প্রয়াস সেটা অত্যন্ত আমার মনে হয় তার মধ্যে একটা জেনুইননেস আছে সেই প্রয়াসের মধ্যে। এইটা আমার মনে হয় ওদের আগামীতে এগিয়ে যাবার জন্য আমার মনে হয় একটা বড় পাথেয়। এবং আজকে আমি ওদের অনুষ্ঠান শুনছিলাম, নানা রকম শিক্ষার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত চলেছি, যাই, আমরা সবসময় শিখি, আমিও শিখি। আমার যিনি গুরু শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়, তিনিও সবসময় আমাদেরকে বলেন যে তিনিও প্রতিনিয়ত শিখছেন, শিখে চলেছেন। তো যার ফলে ওরা যে একটা শেখার মধ্যে দিয়েও চলেছেন, ওরা এখানে যারা আছেন তারা বিভিন্ন জায়গায় শিখছেন, সেটাও আমার মনে হয় আমাকে ইন্সপায়ার করে। এবং ওরা যেরকম নানা স্বাদের অনুষ্ঠান সাজিয়েছে, কোনোটা হয়তো তিলোত্তমা, কোনোটা হয়তো শ্রুতি নাটক, একটু মজার শ্রুতি নাটক, আবার কোনোটা একদম খুদে বন্ধুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, এটা আমার মনে হয়েছে একটা যে বৈচিত্র্য অনুষ্ঠানের মধ্যে, এইটাও আমার খুব ভালো লেগেছে। প্রথমেই বলি যে জীবনের ছন্দে যে সুস্থ এবং সুন্দর একটি সাংস্কৃতিক মনস্কামনা নিয়ে বা একটি সুন্দর সাংস্কৃতিক সংগঠন তারা তৈরি করেছে। এবং এখানে এসে যেটা জানলাম, দেখলাম যে তারা বিভিন্ন জায়গায় থাকে, তারা অফলাইনে তারা মিট করা খুব একটা বেশি তাদের পক্ষে সম্ভব হয় না। সেখানে তারা অনলাইনে এরকম ভাবে একটা নিজেদের মধ্যে যোগাযোগ করে একে অপরের সাথে, এবং অনলাইনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানেই তারা অনলাইনে তারা রিহার্সাল করেছে এবং করে যে এই অনুষ্ঠানগুলো করছে, এটা একটা আমাদের কাছে, আমরা যারা বাচিক শিল্প নিয়ে কাজ করছি বা আবৃত্তি শিল্প নিয়ে কাজ করছি, তাদের কাছে খুব একটা গর্বের বিষয় যে আমাদের আবৃত্তি শিল্প এইভাবে যে এগিয়ে যাচ্ছে। 1 বছর আগে আমি যেটা শুনেছিলাম যে জীবনের ছন্দ যেভাবে তৈরি হয়েছে, 1 বছর আগে আমাদের গুরু শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে যে কর্মশালাটি হয়েছিল নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে, সেখানে তারা এই কর্মশালাটি করে এবং তারপরেই তারা এই উদ্যোগটি নেয় যে একটি নতুন করে একটি সাংস্কৃতিক সংগঠন তারা তৈরি করবে। তারপরে জীবনের ছন্দের জন্ম এবং সেইভাবে তারা এইভাবে পথ চলছে। এটা সত্যি খুব একটা কি বলবো, যে একটা অনেক বড় দায়িত্ব একটা তারা কাঁধেতে তুলে নিয়েছে, যে সাংস্কৃতিক যে দিকটাকে তারা শক্তভাবে ধরেছে এবং সেটাকে নিয়ে এগিয়ে চলছে। তাদের জন্য অনেক শুভকামনা রইল যে তারা আরো দীর্ঘ পথ এইভাবে আরো এগিয়ে চলবে। আমি দেবস্মিতা ব্যানার্জি। আজকে আমরা জীবনের ছন্দের 3য় প্রয়াসে আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে কিভাবে আমাদের এই ভাবনা এলো। তো 2023 সালের একটি আবৃত্তির ওয়ার্কশপে আমরা কিছু মানুষ মিলিত হই, কেউ কাউকে চিনতাম না, একদম ভিন্ন ভিন্ন জায়গা থেকে অচেনা কিছু মানুষ, এবং প্রত্যেকে কবিতাকে ভালোবেসে সেই ওয়ার্কশপে এসেছিলাম। ওয়ার্কশপের পর হঠাৎ আমাদের মনে হলো যে আমাদের এই পথ চলা বা ওই একদিনের চেনা বা কবিতা যাপন, সেটা কি ওইটুকুই থাকবে, না আমরা এটা নিয়ে কিছু আবার পরবর্তীতে ভাববো। সেই ভাবনা থেকে আমরা এই কয়েকজন মিলে হঠাৎ শুরু করলাম একটি সংগঠন, যার নাম আমরা দিলাম জীবনের ছন্দে। সেখানে শুধুই কবিতাকে ভালোবেসে পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং দীর্ঘ 1.5 বছর হয়ে গেল আমরা পথ চলছি এবং আমাদের 3য় অনুষ্ঠান আজকে। এর আগের 2টি অনুষ্ঠানেও আমরা অনেক বিশিষ্ট শিল্পীদের, অতিথিদের আমাদের মধ্যে পেয়েছিলাম। আমরা চাই এভাবে জীবনের ছন্দে আরো এগিয়ে যাক এবং সবার মনে জায়গা করে নিক, আমরাও কবিতাকে ভালোবেসে এগিয়ে চলি। আজকেও আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট হরবোলা শিল্পী শ্রী সুনীল আদক এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী ঈশান চক্রবর্তী ও সৌগতা সেন মহাশয়কে। আমাদের এই অনুষ্ঠান আরো এগিয়ে চলুক এবং জীবনের ছন্দে সাফল্য কামনা করি। নমস্কার। নমস্কার, আমি তনুশ্রী, জীবনের ছন্দের একজন সদস্য। এটা জীবনের ছন্দের 3য় প্রয়াস। আমাদের অনুষ্ঠানের নাম অন্য মুখ ও কবিতায় সুখ। আমাদের পথ চলা শুরু 2023-এর জুন মাস থেকে। আমরা কবিতার সাথে প্রতিনিয়ত যাপন করে চলি। ইচ্ছে আছে দেশের বিদেশের নানা জায়গায় আমাদের এই গ্রুপকে নানান ভাবে উপস্থাপন করার। নমস্কার।
আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট হরবোলা শিল্পী, প্রধান অতিথি হিসেবে পেয়েছি ওনাকে আমরা, শ্রী হরবোলা সুনীল আদক মহাশয়, এবং বিশেষ অতিথি হিসেবে পেয়েছি ডক্টর ঈশান চক্রবর্তী এবং সৌগতা সেন মহাশয়কে। নমস্কার, আমি নবনীতা জানা। আজ আমরা 14ই নভেম্বর, আজ আমরা জীবনের ছন্দের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এইটা আমাদের জীবনের ছন্দের পক্ষ থেকে তৃতীয় প্রয়াস। আশা করি আমাদের এই গোষ্ঠী, যেহেতু আমরা কবিতাকে ভালোবাসি, কবিতা নিয়েই আমরা পথ চলি, তো আশা করছি আমাদের এই দলটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাব এবং আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করব। একটা ওয়ার্কশপের মাধ্যমে আমরা আমাদের সবার একে অপরের সাথে পরিচিতি হয়েছে এবং সেখান থেকেই আমরা নিজেদের প্রচেষ্টা একটা দল গঠন করেছি। আশা করি আমরা এই দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।